ওয়েলকাম টু ড্রিমল্যান্ড জার্নি, দ্য জার্নি নেভার লাইস। ওই যে সেকেন্ড ফ্লোরে কোনার যে ব্যালকনিটা দেখা যাচ্ছে ওইটাই আমাদের রুমের ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি, আর ওই দেখা যাচ্ছে লাইট হাউস। ঠিক লাইট হাউসের পরেই সমুদ্র, আর সমুদ্রের ঢেউগুলোও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আমরা চলে এসেছি সি বিচে, সামনেই দেখা যাচ্ছে সি বিচ। আমরা পুজো দিয়ে নিই, ততক্ষণ তোমরা মন্দিরের দরজা বানানো দেখো। এখানে দিয়েছে হচ্ছে ভাত দিয়েছে, খিচুড়ি দিয়েছে, এটা শুক্তো আছে, এটা ডাল আছে, এটা একটা তরকারি আছে, এটা ক্ষীর আছে, আর এটা মালপোয়া। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম হোটেল গ্লোব ইন্টারন্যাশনাল ইন পুরী। ওই যে সেকেন্ড ফ্লোরে কোনার যে ব্যালকনিটা দেখা যাচ্ছে ওইটাই আমাদের রুমের ব্যালকনি। চলুন রুমে যাই, চা বানাই, তারপরে ব্যালকনি এবং ওয়াশরুমটা দেখাচ্ছি। এটা আমুল দুধ, এটা সুগার, ও এটা টাটা টি। প্রথমে কাপের মধ্যে সুগারটা দিয়ে দিলাম, এবারে আমুল দুধটা দিলাম, গরম জলটা ঢেলে দিলাম, সাথে চায়ের যে পাতাটা আছে সেটাও দিয়ে দিলাম। হয়ে গেল চা। এবার একটু ঠান্ডা হোক, যতক্ষণে আপনাদেরকে ব্যালকনি এবং ওয়াশরুমটা দেখি। এই হচ্ছে ব্যালকনি, আর ওই দেখা যাচ্ছে লাইট হাউস। ঠিক লাইট হাউসের পরেই সমুদ্র, আর সামনেই এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পার্কের মতো রয়েছে। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর, এখান থেকে সমুদ্র কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করা যাবে, আর সমুদ্রের ঢেউগুলোও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে। যদি কেউ মনে করে সমুদ্রের পাড়ে যাবে না, রুম থেকেই সমুদ্রকে উপভোগ করবে, তাহলে কিন্তু তার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। এখান থেকে কিন্তু খুব সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে, তো খুব সুন্দর দেখাচ্ছে জায়গাটা। চলুন ওয়াশরুমটা দেখে আসি। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা দেখিয়ে দিই। একদম ওয়াশরুমে ঢুকে এরকম একটা মিরর আছে, একটা বেসিন আছে, হ্যান্ড ওয়াশ দিয়েছে সাথে, আর এই হচ্ছে শাওয়ার জেল, আর এখানে একটা কোমোড আছে, আর শাওয়ার আছে, কল আছে, গিজার আছে, একটা জামা কাপড় রাখার জন্য এখানে একটা স্ট্যান্ড দিয়েছে, গিজার আছে। তো এখন গরমের সময় গিজারের দরকার নেই কোনো। এই হচ্ছে বাথরুম, একটু ছোট হয়ে গেছে বাথরুমটা, কিন্তু ঠিক আছে। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে হোটেলেরই রেস্টুরেন্টে। খুব বড় রেস্টুরেন্টটা এবং ভালো। আমাদের খাবার চলে এসছে। আমরা অর্ডার করেছিলাম ব্রেড বাটার জ্যাম এবং ডিম সিদ্ধ। তো টোটাল আমাদের এখানে 140 টাকা খরচ হয়েছে। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আমরা সি বিচের দিকে যাব। তো চলো সি বিচে গিয়ে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি সি বিচে, সামনেই দেখা যাচ্ছে সি বিচ। তো চলো সমুদ্রটাকে আমরাও একটু এনজয় করি, সাথে তোমরাও কিন্তু এনজয় করো।
3:30 সময় এখন আমরা বেরোচ্ছি, ইয়েতে যাব, জগন্নাথ মন্দিরে যাব পুজো দিতে। তো জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে আসি, তারপরে গিয়ে আবার সমুদ্রের পাড়ে একটু বসবো, একটুখানি রেস্ট নেবো আর কি। তো জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য এখন ক্যামেরা নিয়ে যাচ্ছি না, কারণ হচ্ছে ওখানে মন্দিরের ভিতরে এমনি ক্যামেরা অ্যালাউ নেই। তো সেই কারণের জন্য ক্যামেরা নিয়ে যাচ্ছি না, মোবাইলেই যেটুকু রেকর্ড হবে সেটুকু রেকর্ড করব, আলাদা করে আর ক্যামেরাতে রেকর্ড করছি না। তো সেটুকুতেই যেটুকু বাইরের থেকে যতটা মন্দির দেখাতে পারি তোমাদেরকে ততটা দেখানোর চেষ্টা করব। আর জগন্নাথ মন্দিরের টোটাল 4টে গেট আছে, 4টে গেট দিয়ে এন্ট্রি করা যায় আর কি। তো লাস্ট ইয়ার যখন এসেছিলাম তখন শুনেছিলাম যে এখন 4টে গেট দিয়ে এন্ট্রি করে না, এখন যেটা মেন গেট আর কি, সিংহদুয়ার যেটাকে বলা হয়, সেটা দিয়েই নাকি এন্ট্রি করে, আর বাকি 3টে গেট দিয়ে আপনার এন্ট্রি হয় না নাকি শুনেছি। তো জানি না, সেই আগের বছরে লাস্ট ইয়ার যে এসেছিলাম সেই সময় এটা বলেছিল যে পান্ডা আমাদের নিয়ে গেছিলো তিনি। তো আজকে দেখি যে পান্ডা আমাদেরকে নিয়ে যাবে সেই কোথার দিয়ে আমাদেরকে নিয়ে যায়। তো সেটা তো ভিতরে দেখাতে পারবো না, পরে গিয়ে দেখে এসে তারপরে গিয়ে আমি আপনাদেরকে বলে দেবো যে মেন গেট দিয়ে আমরা ঢুকেছিলাম না অন্য কোনো গেট দিয়ে ঢুকেছিলাম। ঠিক আছে, তাহলে যাই, রওনা দিই। আমরা মন্দিরে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। আমরা পুজো দিয়ে নিই, ততক্ষণ তোমরা মন্দিরের ধ্বজা ওড়ানো দেখো।
আমরা এই মাত্র পুজো দিয়ে বেরোলাম, আমরা মেন গেট থেকেই ঢুকেছিলাম, রুমে গিয়ে কথা হচ্ছে। আমরা মন্দির থেকে কিছু সময় আগে এসেছি, তো জগন্নাথের খুব ভালোভাবে দর্শন করেছি। এরকম দর্শন এর আগেও করিনি, খুব ভালোভাবে একদম কাছ থেকে বলতে পারো দর্শন করেছি, এবং পুজোও দিয়েছি। তো রুমে এই জাস্ট কিছু সময় হলো এসছি রুমে আসার পরে আমরা জগন্নাথ দেবের যে মহাপ্রসাদ সেটা নিয়ে এসেছি, এবং মহাপ্রসাদটা এখন আমরা খাবো রুমের মধ্যে বসে। তো একটু মহাপ্রসাদের ছবিটা আমি দেখাতে চাইছি। অনেক রকমের আইটেম দিয়েছে, তো টোটাল 2, 4, 5, 6, 7 রকমের আইটেম আছে। তো দেখো খুব ভালো, অনেকটা আইটেম দুজনের জন্য সাফিসিয়েন্ট, এবং দুজনের হয়ে আরও বেশি থাকবে। তো যে পুজোটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে হাফ শেরের পুজো দিয়েছিলাম। এখানে শের হিসাবে পুজো দেওয়া হয় আর কি, জগন্নাথ দেবের নামে। তো হাফ শের পুজো দিয়েছিলাম। হাফ শের পুজোতে আমার যেটা খরচ লেগেছে সেটা হচ্ছে ওই 1350 টাকা মতো, 1351 টাকা মতো আমার খরচা লেগেছে। এটা হচ্ছে শুকনো প্রসাদ দেয়, এবং সাথে জগন্নাথ দেবের মহাপ্রসাদ দিয়েছিল, অন্নভোগ যেটা সেটা দিয়ে থাকে। তো সেটা দিয়েছে আমাদের। শুকনো প্রসাদ যেটা সেটা বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো আর শুকনো প্রসাদের মধ্যে খাজা রয়েছে, টোটাল এতগুলো আইটেম। তো এই প্লেট দুটো আমি হোটেল থেকেই চেয়ে নিয়েছি আমাদের দুজনের জন্য। এখানে দিয়েছে হচ্ছে ভাত দিয়েছে, খিচুড়ি দিয়েছে, এটা শুক্তো আছে, এটা ডাল আছে, এটা একটা তরকারি আছে, এটা ক্ষীর আছে, আর এটা মালপোয়া আছে। এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার হবে। এটা হচ্ছে মহাভোগ বা অন্নভোগ জগন্নাথ দেবের। এখন খাবো, খাওয়া দাওয়ার পরে আজকে ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা আবার আমাদের অন্য জায়গায় যাওয়ার কথা আছে। তো বৃষ্টি হচ্ছে এবং ওয়েদার কেমন থাকবে তার উপরে সব কিছু হবে। তো এই হচ্ছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ দেখালাম তোমাদেরকে। কত টাকা খরচা পড়েছে সেটাও বললাম, পুজো দিতে কত টাকা খরচা পড়েছে সেটাও তোমাদেরকে বলে দেবো। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। তো আজকের মতো এখানেই শেষ। টাটা, গুড নাইট।